মধ্যপ্রাচ্যের উত্তপ্ত সংঘাত কি এবার ছড়িয়ে পড়তে যাচ্ছে যুক্তরাষ্ট্রের মাটিতে? যুদ্ধের আগুন কি পৌঁছে গেছে আমেরিকার পশ্চিম উপকূলে? সাম্প্রতিক গোয়েন্দা সতর্কতায় উঠে এসেছে এমনই এক শঙ্কাজনক সম্ভাবনা। ইরানের সম্ভাব্য ড্রোন হামলার আশঙ্কায় যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় জারি করা হয়েছে বিশেষ নিরাপত্তা সতর্কতা। বিষয়টি নিয়ে এখন তীব্র আলোচনা চলছে নিরাপত্তা বিশ্লেষকদের মধ্যে। প্রশ্ন উঠছে, মধ্যপ্রাচ্যের সংঘাত কি নতুন এক রূপ নিতে যাচ্ছে, যেখানে যুদ্ধের প্রতিক্রিয়া সরাসরি দেখা যাবে আমেরিকার ভেতরেই? সম্প্রতি মার্কিন গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন বা এফবিআই ক্যালিফোর্নিয়ার বিভিন্ন পুলিশ বিভাগে একটি সতর্ক বার্তা পাঠিয়েছে। সেই বার্তায় উল্লেখ করা হয়েছে, যদি যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে সামরিক হামলা অব্যাহত রাখে, তাহলে তেহরান পাল্টা প্রতিক্রিয়া দেখাতে পারে এমন এক পদ্ধতিতে যা অনেকের কাছেই অপ্রত্যাশিত। গোয়েন্দা বিশ্লেষণ বলছে, সম্ভাব্য হামলা আসতে পারে প্রশান্ত মহাসাগরের দিক থেকে, অর্থাৎ আটলান্টিক বা মধ্যপ্রাচ্য থেকে সরাসরি নয়, বরং সমুদ্রপথে যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূল লক্ষ্য করে ড্রোন হামলার পরিকল্পনা করা হতে পারে। এই সতর্কতায় আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের উপকূলের কাছাকাছি কোনো নৌযান থেকে ড্রোন উড়িয়ে ক্যালিফোর্নিয়ার গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার চেষ্টা হতে পারে। যদিও সম্ভাব্য হামলার সময়, লক্ষ্যবস্তু বা সুনির্দিষ্ট পদ্ধতি সম্পর্কে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি, তবুও গোয়েন্দা সংস্থাগুলো বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। কারণ আধুনিক যুদ্ধে ড্রোন এখন এক নতুন মাত্রা যোগ করেছে, যা দূর থেকে পরিচালনা করেও বড় ধরনের ক্ষতি করতে সক্ষম। এই পরিস্থিতিতে দ্রুত সক্রিয় হয়ে উঠেছে ক্যালিফোর্নিয়া প্রশাসন। রাজ্যের গভর্নরের কার্যালয় থেকে জানানো হয়েছে, ক্যালিফোর্নিয়া গভর্নরের নেতৃত্বে রাজ্যের জরুরি সেবা অধিদপ্তর ইতোমধ্যে ফেডারেল, রাজ্য এবং স্থানীয় আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা জোরদার করেছে। উপকূলীয় অঞ্চলগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে এবং সম্ভাব্য হুমকি মোকাবেলায় প্রস্তুতি নেওয়া হচ্ছে। নিরাপত্তা বিশ্লেষকদের মতে, যদি সত্যিই এমন কোনো হামলার পরিকল্পনা থেকে থাকে, তাহলে তা হবে এক নতুন ধরনের ভূ-রাজনৈতিক বার্তা। কারণ এতদিন মধ্যপ্রাচ্যের সংঘাত মূলত সেই অঞ্চলের মধ্যেই সীমাবদ্ধ ছিল, কিন্তু যদি যুক্তরাষ্ট্রের ভূখণ্ড লক্ষ্য করে হামলার চেষ্টা করা হয়, তাহলে তা আন্তর্জাতিক রাজনীতিতে বড় ধরনের উত্তেজনা সৃষ্টি করতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আধুনিক যুদ্ধের কৌশলগত পরিবর্তন। আগে যেখানে বড় বড় ক্ষেপণাস্ত্র বা বিমান হামলা ছিল প্রধান অস্ত্র, এখন সেখানে ছোট কিন্তু অত্যন্ত কার্যকর ড্রোন ব্যবস্থাই অনেক সময় বড় হুমকি হয়ে উঠছে। কম খরচে দূর থেকে নিয়ন্ত্রণ করে এবং অল্প সময়ের মধ্যে আঘাত হানার সক্ষমতার কারণে ড্রোন এখন বিশ্ব রাজনীতির অন্যতম আলোচিত অস্ত্র। সব মিলিয়ে পরিস্থিতি এখনও পুরোপুরি স্পষ্ট নয়। সম্ভাব্য হামলার নির্দিষ্ট সময় বা লক্ষ্য সম্পর্কে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি, তবে গোয়েন্দা সতর্কতা এবং নিরাপত্তা প্রস্তুতি ইঙ্গিত দিচ্ছে যে বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। প্রশ্ন এখন একটাই, মধ্যপ্রাচ্যের উত্তপ্ত সংঘাত কি সত্যিই নতুন এক অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছে, যেখানে যুদ্ধের প্রতিধ্বনি সরাসরি শোনা যাবে আমেরিকার মাটিতে? নাকি এটি কেবল সম্ভাব্য এক সতর্কতা, যা বড় কোনো সংঘাতের আগেই প্রতিরোধের চেষ্টা? পরিস্থিতির পরবর্তী অগ্রগতি এখন নজরে রাখছে পুরো বিশ্ব।